বসন্তে ক্যাম্পাস জুড়ে লাবণ্য। সরস্বতী পুজোর পরের দিন প্রথা মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তত্ত্ব দেওয়া নেওয়ার পালা। ছাত্রছাত্রীরা একে অপরের হোস্টেলে। গোলাপবাগে বসন্ত গোলাপে ফোটে। নানা রঙের শাড়িতে পরিপাটি সাজ, হাতে ধরা তত্ত্বের ডালা। সরস্বতী পুজোর পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চেনা ছবি। সরস্বতী পুজোয় চুটিয়ে আনন্দ, মজা, হুল্লোড়। আর পুজোর পরের দিন রীতি মেনে তত্ত্ব দেওয়া নেওয়া। সেজে গুজে মীরাবাই, নিবেদিতা, প্রীতিলতা, সরোজিনীর আবাসিক ছাত্রীরা যান অরবিন্দ, চিত্তরঞ্জন, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্র হস্টেলে। হাতে তত্ত্ব, তাতে চকলেট, মিষ্টি, ফল, পারফিউম। তত্ত্ব বিনিময় মানে হচ্ছে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা। তো আমরা তত্ত্ব তাদেরকেই দিই, তাদের সঙ্গে আত্মীয় সম্পর্ক গড়ে তুলি। তো আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে চাইছি, যাদের সঙ্গে যারা আমাদের বিপদে আমাদের পাশে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা এখানে চলছে। এটা একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য, বহু কাল ধরে এটা চলে আসছে, এখনো চলছে। তত্ত্বর মধ্যে যেমন আমাদের কিছু চিপস আছে, কিছু ফল আছে, মিষ্টি আছে। এগুলো ভালোবাসা শুধুমাত্র তো প্রেমিক প্রেমিকার দ্বারা হয় না, সব বন্ধুত্বের মধ্যেও একটা ভালোবাসা থাকে, সব বিষয়ে ভালোবাসাটা থেকে যায়। বর্ধমানে বসন্ত এভাবেই গন্ধ ছড়ায়। বছরের এই একদিন ছাত্ররা নির্দ্বিধায় যেতে পারেন ছাত্রীদের হস্টেলে। ছাত্রীদেরও ছাত্রদের হস্টেলে যেতে কোনো বাধা নেই। বাধাহীন আসা যাওয়া, দেওয়া নেওয়া। যাতায়াত, অবাধ যাতায়াত। এমনিতে বয়েজ হোস্টেলে গার্লস অ্যালাউ নয়, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। তততে থাকছে কেক, চিপস, চকলেট, মূলত এগুলোই থাকছে। আর কেউ ফুলটা অ্যাড অন করে দিতে পারে, ওটা এর ওপর। ভালোবাসা নিবেদন না করলে ভালোবাসা পাবো কি করে? প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা মানবতার ভালোবাসা থাকছে, একটা মানবতার বন্ধন তৈরি হচ্ছে। এটা খুব ভালো। আজকালকার দিনে বেঁধে বেঁধে থাকা যায় না তো এইভাবে। তত্ত্বে অনেক কিছু থাকে, অনেক কিছু আবার তত্ত্বে থাকেও না। যা মনে থাকে, মন মনে মনে বলে বসন্ত এসে গেছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।